नमस्कार, बंगभूमि न्यूज में आपका स्वागत है। सलानपुर के रामदूत कारखाने में श्रमिक की उंगली कटने की घटना ने अब तूल पकड़ लिया है। ये मामला अब केवल मुआवजे तक सीमित नहीं है, बल्कि कटमनी और मानहानि की बड़ी कानूनी जंग में बदल चुका है। विवाद की जड़ में है भाजपा नेता कृष्णा बावरी और आंदोलनकारी नेता अमर महतो। कृष्णा बावरी ने मुआवजे में कटमनी का गंभीर आरोप लगाया है, तो वहीं घायल श्रमिक गणेश हंसदा और अमर महतो ने इसे अपनी सामाजिक प्रतिष्ठा पर हमला बताकर मानहानि का केस करने की चेतावनी दी है। मामला कल्याणी शरीफ फांड़ी तक पहुंचा, लेकिन पुलिस मध्यस्थता के बावजूद दोनों पक्ष अब पीछे हटने को तैयार नहीं है। अब देखना होगा कि ये सियासी और कानूनी रस्साकसी किस मोड़ पर जाकर थमती है। नमस्कार। আমাদের যে কৃষ্ণা দা আছে, কৃষ্ণা বাউরি, সে আমাদের উপর অ্যালিগেশন লাগিয়েছিল প্রেস কনফারেন্স ডেকে যে আমরা নাকি ওই ওর হাত কেটে গেছে রামদূত থেকে, যেটা 3 লাখ টাকা দাবি করেছিলাম, মানে যেটা ও করেছিল বা আমরা করেছিলাম সবাই মিলে। তো সেই দিন 2 লাখ ও বলছে যে 2 লাখ টাকা গণেশকে দিয়েছে, 1 লাখ টাকা আমি নিয়েছি। তার জন্য আমরা আজকে এটা নিয়ে আমরা বড়বাবুকে আমরা কমপ্লেন করি। বড়বাবু বলছে আসে বসে যাও এক জায়গায়, ঠিক করে দেবো। তো বড়বাবুর সাথে কথাবার্তা হলো। বড়বাবু ওনাকে বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি প্রেস কনফারেন্স ডেকে একটা বলুন যে আপনি বিভ্রান্ত হয়েছিলেন, আপনি মানে মিস ইনফরমেশন ছড়িয়েছিলেন, সেটা আপনি শুধরিয়ে নিন, বাকি সব আমরা সলভ করবো, এটা আমরা বললাম। তো উনি বলছেন যে না, আমি এটাতে রাজি না, ইনি মানহানির কেস করুক। তা আমরা ওই 1 দিনের মধ্যে আমরা কমপ্লেন দিচ্ছি স্যারকে। আশা করি আমাদের সম্মানটা পয়সার মতন আমাদের সম্মানটা নয় যে পয়সাতে বিক্রি হয়ে যাবে, লেকিন যেটা কানুনি কারবাই সেটা হোক। আমরা চাই যে আমাদের সম্মানটা কত দূর। আদিবাসী সমাজের ছেলের বাবাকে যদি কেউ বলে যে মদ মাতাল, তো এটা আমরা মেনে নেবো না। একটা সমাজের তর, একটা মানবিকতার তর। তো আমরা চাইবো যে প্রশাসন এটাকে দেখুক যে আগামীকাল আর কোনো লোক এমনি দুঃসাহসিক কাজ না করতে পারে, যে কাউকে মাতাল বলে দেখ না, কোনো তথ্য ছাড়া বলুক যে 1 লাখ টাকা এই নিয়েছে, 2 লাখ টাকা এই নিয়েছে। আশা করি এটা কাকে মাতাল বলা হয়েছে? এটা আমাদের বাবা, হ্যাঁ বলো। আমার বাবাকে মাতাল বলা হয়েছে। কেন কেন কি কারণ, কে বলেছিল? কৃষ্ণা বাউরি বলে। কি কারণে বলেছে ওটা ওই জানি। কি নাম আপনার? গণেশ হাঁসদা। কি চাইছেন এখন, কি চাইছেন আপনি? এখন যা চাইছি যে মিথ্যা এলিগেশন গুলো লাগিয়েছে ওগুলো নিয়ে ক্ষমা চাও, ভিডিও একটা মিডিয়া থ্রু থেকে ছাড়ুক, আর না হলে আমরা তো কেস করবোই। আর করতে এসেছিলাম, করবোই, আজ করলাম না কালকে করবো। আমি বলবো আমাকে যে প্রমাণিত আছে, এখানে অমরনাথ মাহাতো জোর করে শিখিয়েছে, জোর করে শেখাচ্ছে অমরনাথ মাহাতো, যে 3 লক্ষ টাকা চাওয়ার জন্য গল্পটা আমাকে যে পেশেন্ট সেই বলেছে, যে অমরনাথ মাহাতো বলেছে এটা 3 লক্ষ টাকার ব্যাপারটা অমরনাথ মাহাতো বলেছে। তারপর আমি কিন্তু আর কোনো দেখতেও যাইনি, কোনো শুনতে যাইনি। তো আমার মনে হয় যখন অমর মাহাতো এই জিনিসটা বলেছে আমার উপরে, যে ঠিক আছে পার্টির লোক বেরিয়ে যাও, আমারও খারাপ লেগেছে। বলেছে ওর বাবা আমাকে বলেছে একটা ডাব নিয়ে ছবি তোলার গল্পটা যখন, তখন আমি এটা বলেছি যে মনে হয় তাহলে নিশ্চয়ই 2 লক্ষ টাকা পেশেন্টকে দেবে, আর 1 লক্ষ টাকা অমর মাহাতো রাখবে। ওর বাবা মদ তো খেয়েছিল, সেদিনও মদ খেয়েছিল, জেনে গেছিলাম সেদিন। তো প্রেস মিডিয়ার কাছে তো উনি বলেইছে, সেদিনও বলেছে। আমি বলেছি যেহেতু আমার উপর যদি একটা ব্লেম দেয় উল্টো পাল্টা, ঠিক আছে, পার্টি নিয়ে বলেছে, পার্টি, আমি তো একজন পার্টি যাই, ঠিক আছে, একটা জায়গা আছে, একটা পার্টি, ও পার্টির লোক না, কোনো লিডার নয়, কিছু নয়, আমার গ্রামের লোক না, আমি গ্রামবাসীও গেছি ওখানে, এক হিসাবে কোনো পার্টির ঝান্ডা নিয়ে যায়নি সেদিনে। উনি তবু যদি বলে যে পার্টির লোক বেরিয়ে যাও, অলরেডি আগে থেকে পার্টির লোক ছিল সেখানে, তাহলে আমার গ্রামে ছেলে আমার যেমন অধিকার নেই, এটা অমর মাহাতো কে ফাঁসলা করা হয়? সে বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে, ছেলে যদি আমার বলতো দাদু আমার সরকার নেই, অমর মাহাতোকে ডেকেছি, আমি ওখান থেকে বেরিয়ে চলে আসতাম, কোনো দরকার ছিল না আমার বলার। কিন্তু কেউ তো আমার গ্রামের ছেলে হিসেবে আমি গেছি, সে সময় কাছে কোনো ঝান্ডা নেই, আমার তো যাওয়ার অধিকার আছে। যদিও আমাকে বলতে পারে পেশেন্ট যেদিনে হাতে লেগেছে সেদিনে যখন আমাকে ফোন করে রেখেছে, তো আমার যাওয়ার অধিকার নেই। আমি হসপিটালও গেছি, আমি ওখানে কেন যাবো না? এবার অমর মাহাতোর কথা শুনে আমাকে বেরিয়ে যেতে হবে? আমরা করবো। এখানে যে অমরনাথ মাহাতো যে ভিডিওটা আছে, যে পেশেন্ট, সে নিজে উনি বলেছে যে ঠিক আছে, এখানটাতে উনি নিজে বলছে যে ঠিক আছে 3 লক্ষ টাকার গল্প অমরনাথ বলেছে। আমি সবচেয়ে বুঝলো অমরনাথ বললো তুই কত বললি বল, আমি বললাম 3 লাখ। বলছে 3 লাখ তো, আমরা হ্যাঁ। ওরা আমি বললাম যদি 3 লাখ না দেয় তো কিছু কম দিবে, সবটা 1.5 লাখ। বলছে দেখ অমনি করবি তো তাহলে আমরা পয়সা হেঁটে দেবে। যা বলবি একটাই কথা বল, তোর 2 ঘন্টার মতন কথা বলিস না, যা লিবি একটা ডাইরেক্ট জিপ ধরে
3 লাখ তো 3 লাখ, 1 লাখ তো 1 লাখ, 2 লাখ তো 2 লাখ, যা হলে বেশি ডাইরেক্ট একটা ধরো। ঠিক আছে তাহলে 3 লাখ। 3 লাখের কথা রয়েছে।